দুনিয়ার 4 মাযহাবের ইমামদের ফতোয়া, সারা দুনিয়ার সকল ইমামদের ফতোয়া, কবরে সিজদা দেওয়া হারাম। বলেন, কবরে সিজদা দেওয়া। মুসলমানদেরকে তারা শিখিয়ে ফেলেছে ইসলাম মানে কি করবা। হাটাজারির এদিকে গেলে একটা মাজার পাওয়া যায়, কার জানি নাম ভুলে গেছি, ওখানে 3 দিন ব্যাপী উরুস করবা। মাইজ ভান্ডারে যেদিন উরুস হবে একটা গরু কিনবা, একটা ছাগল কিনবা, কিচ্ছু নাই একটা মুরগ কিনবা, গরুতে মালা লাগাইবা, মহিষে মালা লাগাইবা, ছাগলে মালা লাগাইবা, তারপরে ডুল তবলা লইবা, ডুল বাজাইবা, ট্রাকের উপর উঠবা, ডুল বাজাইবা, নাচতে 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 নাজির হাট গেট ডাইন দিয়ে ঢুকবা, তারপর সোজা যাবা মাইজ ভান্ডারে। যাওয়ার পর কি করবা, বাবার কবরের সামনে গিয়ে গরু পেশ করবা। গরুর লসি লাগানো থাকে, একজন এদিকে টান দে, আরেকজন এদিকে টান দে, গরু মাথা নত করে, কয় দেখ আমার বাবার পাওয়ার কত, গরু আমার বাবারে সিজদা দেয়। সুবহানাল্লাহ কয়, শুনছেন? নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এগুলার নাম ইসলাম না ভণ্ডামি? আরো আসতে বলেন, এগুলার নাম ইসলাম না ভণ্ডামি? বলেন, কবরে সিজদা দেওয়া হারাম। বলেন, কবরে সিজদা দেওয়া। বেগুন জুড়ে কোন, কবরে সিজদা দেওয়া। জুড়ে বলেন, কবরে মান্নত করা, কবরে চাওয়া। বলেন, কবরে সিজদা দেওয়া, কবরের নামে মান্নত করা, কবরে মনের আশা পূরণের জন্য পীর সাহেবের কাছে কোনো কিছু চাওয়া। এখন কেউ যদি কবরে সিজদা দেওয়া হালাল মনে করে, আপনাদের চট্টগ্রামের কত পীর আছে ইমান নাই বেঈমান, বিশ্বাস করেন। আপনাদের চট্টগ্রামের কত পীর আছে মানুষদেরকে মুরিদ করে, আসলে ইমান নাই। কেন নাই শোনেন, ইসলামী শরীআর অকাট্য কোনো হারামকে আপনি এটা ফতোয়া শামিতে যে কোনো কিতাবে পাবেন। ইসলামী শরীআর অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে কাফের। আবার বলি, ইসলামী শরীআর অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে মুসলমান না কাফের? বেগুন জোরে কর না, মুসলমান না কাফের? আচ্ছা আপনারা বলেন তো, মদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। সুদ খাওয়া হালাল না হারাম? বেবিচার করা হালাল না হারাম? স্পষ্ট হারাম। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম, বেবিচার করা যেমন হারাম, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া তার চেয়ে বড় হারাম। এখন একজনে মদ খাচ্ছে মনে করেন ফতেহাবাদে, রাত্রে এইদিকে সামনে গেলেই তো আপনার কি জানি এটা রুট, বাটিয়ারির পাহাড়ের রুট, ওই পাহাড়ের উপর রাত্রে গিয়ে মদ খেয়ে ফেলেছে গোপনে। সে জানে মদ খাওয়া হারাম। মদ খাওয়া হারাম জানার পরও কুপবৃত্তির অনুসরণ করে, নফসের পূজা করে সে মদ খেয়ে ফেলেছে। মদ খাওয়ার পর যদি তওবা না করে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, অথবা চাইলে আল্লাহ তাআলা আযাব দিয়ে মাফ করবেন, কিন্তু তার ঈমান যাবে না, মারাত্মক কবিরা গুনাহ হবে। কেউ জানে সুদ খাওয়া হারাম, ওভাবে পড়ে, অথবা পুঁজিবাদে পড়ে, অথবা আপনার মনে করে লোভের কারণে সুদ খেয়ে ফেলেছে, ভিতরের হাত দিয়ে খেয়ে ফেলেছে, টেবিলের নিচে খেয়ে ফেলেছে, তার মারাত্মক কবিরা গুনাহ হবে। কেউ জানে বেবিচার করা হারাম, জানার পরও কুপবৃত্তির অনুসরণে, শয়তানের অনুসরণ করে সে বেবিচার করে ফেলেছে। কবিরা গুনাহ জানার পরও, হারাম জানার পরও কেউ যদি করে ফেলে তার ঈমান যাবে না। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তার কবিরা গুনাহ হবে। কিন্তু একজনে মদ খাচ্ছে কিন্তু মনে করে মদ খাওয়া হালাল, একজনে বেবিচার করছে সে মনে করে বেবিচার করা হালাল, একজনে সুদ খাচ্ছে সে মনে করে সুদ খাওয়া হালাল। ইসলামের কোনো অকাট্য হারামকে কেউ যদি হালাল মনে করে সাথে সাথে ঈমান হারিয়ে কাফের হয়ে যাবে। দুনিয়ার 4 মাযহাবের ইমামদের ফতোয়া, সারা দুনিয়ার সকল ইমামদের ফতোয়া, কবরে সিজদা দেওয়া হারাম। বলেন, কবরে সিজদা দেওয়া। জোরে বলেন, কবরে সিজদা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? আর আসতে বলেন। সাহাবায়ে কেরামের কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর দেখে আসছি, আমাদের আকীদার ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহর কবর দেখে আসছি, ইমাম বাহাউদ্দিন নকশবন্দির কবর দেখেছি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর কবর দেখেছি, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর কবর দেখেছি, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহর কবর দেখেছি, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর কবর দেখেছি, ইমাম আইনী রাহিমাহুল্লাহর কবর দেখেছি, ইমাম আমর ইবনুল আসের কবর দেখেছি, হুসাম ইবনে আব্বাসের মাকবারা দেখেছি। আপনি ওনাদের কবর গিয়ে দেখেন, আপনি কবর জিয়ারত করবেন। সারা দুনিয়ার সব আলেমদের ফতোয়া, 4 মাযহাবের ঐক্যবদ্ধ ফতোয়া,
যে কোনো মানুষের কবরে সিজদা দেওয়া হারাম। বলেন, কোনো মানুষের কবরে সিজদা দেওয়া, যুবকরা আওয়াজ দিচ্ছেন না তো, কোনো মানুষের কবরে সিজদা দেওয়া, শাহজালালের কবরে সিজদা দেওয়া, শাহপরানের কবরে সিজদা দেওয়া, ওলি আল্লাহর কবরে সিজদা দেওয়া, আব্দুল কাদের জিলানির কবরে সিজদা দেওয়া, মঈনুদ্দিন চিশতির কবরে সিজদা দেওয়া সুস্পষ্ট হারাম। নস দ্বারা প্রমাণিত হারাম, কোরআন দ্বারা প্রমাণিত হারাম, হাদিস দ্বারা প্রমাণিত হারাম, ইজমা দ্বারা প্রমাণিত হারাম, কিয়াস দ্বারা প্রমাণিত হারাম। এখন চট্টগ্রামের কোনো লাল শালু পরা, যাত্রাপালার পোশাক পরা কোনো মোল্লা নামক ভণ্ড যদি বলে তার বাবার কবরে সিজদা দেওয়া হালাল, তার পীরের কবরে সিজদা দেওয়া হালাল, তার অমুকের কবরে সিজদা দেওয়া হালাল, এটার চেয়ে বড় ইবলিস, এটার চেয়ে বড় শয়তান, এটার চেয়ে বড় বেঈমান আল্লাহর জমিনে আর কেউ না। এরা ভণ্ড না ইমানচোর, বলে এরা পীর না ইমানচোর। আজকে মিয়া আমাদের দেশের মানুষের অবস্থা জানেন, বাজারে জুতা চুরে ধরলে পিটায়। মনে করেন এখানে রেজাউল করিম আবরার সাহেবের মোবাইল কেউ নিয়ে গেছে, যদি আপনারা ধরতে পারেন কি পরিমাণ পিটাবেন? মনে করেন এখানে কেউ আমার জুতা নিয়ে গেছে, আপনার জুতা নিয়ে গেছে, ধরতে গেলে কি পরিমাণ পিটাবেন? আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা রে ভাই, হায় 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 হায়। জুতা চুরিরে পিটায়, পকেট মাররে পিটায়, মোবাইল চুরিরে পিটায়। আর যে তার দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ইমান, দুনিয়ার সবচেয়ে দামি জিনিসের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়ার সবচেয়ে দামি জিনিসের নাম কি? দুনিয়ার সবচেয়ে দামি সম্পদের নাম কি? কেন ইমান বললাম? আচ্ছা, জান্নাতে যেতে চান কারা কারা? দেখি হাত তোলেন তো। ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগবে ওইটার নাম। আজকে সবচেয়ে দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিলেন। আজকে আপনি মোবাইল চুরিরে পিটান, পকেট মাররে পিটান, জুতা চুরিরে পিটান, আর আমাদের দেশের কিছু ইমান চুর আছে যারা পিরালির নামে আমাদের দেশের মানুষের ইমান চুর করে। আমাদের দেশের মানুষের অবস্থা কি? ইমান চুরিরে মহিষ দে, ইমান চুরিরে গরু দে, ইমান চুরিরে ছাগল দে, ইমান চুরিরে চাউল দে, ইমান চুরিরে তোমার টাকা দে, ইমান চুরের কাছে গিয়ে মান্নত করে। আমাদের দেশে এরকম কুসংস্কার আছে না নাই? এর কারণ কি? ইমান সম্পর্কে মানুষ উদাসীন। ভাই, পৃথিবীর কোন ইমাম, আপনি আমাদের যে চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, দেখেন চার মাযহাবের সর্বসম্মত ফতোয়া কবরে সিজদা দেওয়া হারাম। আর আজকে আপনাদের চট্টগ্রামে দেখা যায় তাসাউফ। এখানে আরেকটা কথা কয় কি জানেন? আমাদের দেশে কত ধরনের ভণ্ডামি। পিরাকির নামে গাঞ্জা আমাদের দেশে চলে কি চলে না? ওপেন গাঞ্জা খায়। আগে বলতে আমরা গাঞ্জা, একদিন আপনারা দেখেছেন লালনের আখড়ায় উরুস হয়েছে, মানুষ সমানে গাঁজা খাচ্ছে। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আপনারা গাঁজা খাচ্ছেন কেন? বলছে আমরা গাঁজা খাচ্ছি না, সিদ্ধি খাচ্ছি। কি খাচ্ছি? সিদ্ধি খাচ্ছি। আচ্ছা, আপনাদের কাছে আমি মাসালা জানতে চাই, সিদ্ধি বলেন গাঁজা বলেন, মনোযোগ, আপনারা বেগুন আর সাথে আছেন তো? আচ্ছা বলেন, সিদ্ধি বলেন গাঁজা বলেন যাই বলেন, এটা খাওয়া হালাল না হারাম? আর জোরে বলেন, এটা খাওয়া হালাল না হারাম? বলেন না, এটা খাওয়া হালাল না হারাম? স্পষ্ট হারাম। আমাদের দেশে দেখবেন, আপনাদের চট্টগ্রামে আছে, ওরে বাবা রে বাবা রে, সেমা গান। আপনি পটিয়া গেলে দেখবেন, এদিকে মাইজভান্ডার গেলে দেখবেন, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় দেখবেন সেমা গান। ডুল নিবে, তবলা নিবে, গিটার নিবে, হারমোনিয়াম নিবে, আর আপনার গান গাচ্ছে। কি গান? এটা সেমা গান। কি গান? এটা আধ্যাত্মিক গান। শুনেন, যত ভালো কথা হোক, মাসালাটা শুনেন, যত ভালো কথা হোক, সেই ভালো কথার সাথে কেউ যদি বাজনা সংযুক্ত করে, মনে করেন আপনি বলতেছেন আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, অথবা আপনি বলেন আল্লাহর ধন রাসুলরে দিয়া, আল্লাহ গেল না গায়েব হইয়া, রাসুলের ধন খাজায় পাইয়া, খাজায় ঘুমায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। তোমার 14 গোষ্ঠীর মাথা, তোমার 14 গোষ্ঠীর, জোরে বলে না, তোমার 14 গোষ্ঠীর। আচ্ছা আপনি বলেন, আপনি সারাদিন যদি বলেন আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, পরে কি জানি আমি তার পাই না, যাক, অথবা আপনি বলতেছেন আল্লাহর ধন, আপনি সারাদিন বলেন ভাই আমার কোনো সমস্যা নেই। আপনি সারাদিন বলতেছেন, এদেশে মুহিব খানের কবিতা বলছেন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে,
অথবা আপনি বিপ্লবী কোনো গান বলতেছেন, ইসলামী সঙ্গীত বলতেছেন যে ইনশাআল্লাহ এবার ইসলাম বিজয় হবে, যত ভালো কথাই বলেন, যদি সাথে বাজনা লাগান, এটা হালাল না হারাম? জোরে বলেন, বাজনা হালাল না হারাম?